বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় ভোগ হিসাবে বা বাড়িতে খিচুড়ি রান্না হিসাবে এই রেসিপিটা ব্যবহার করতে পারো বা রান্না করতে পারো। আজকে আমি রান্না করব খিচুড়ি, আর সঙ্গে থাকবে আলুর দম আর বেগুন ভাজা। কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আলুর দমের জন্য স্পেশাল মশলা ভেজে নেব। গোটা জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, এগুলো সব ভেজে নেব শুকনো খোলায়। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো তেল। এখানে আমি সাদা তেল দিয়ে রান্না করছি, তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো। খিচুড়ির আলু আর ফুলকপিটা ভেজে নেব। তোমরা এখানে বিনসও দিতে পারো। লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। কপি আলু ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপি গুলো ভেজে নেব হালকা করে। লবণ, হলুদ, একটু চাপা দেব। বাঁধাকপিটা হালকা করে এরকম ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেব। লবণ, গুঁড়ো, আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। প্রথমে আলুর দমটা রান্না করে দেবো, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো বাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ঢাকা দিয়ে রেখে দেবো।
আলুটা তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব। আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলা দিয়ে নামিয়ে নেব। এবার খিচুড়ির জন্য মশলা কষিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিয়ে দেব গোটা তেজপাতা, গরম মশলা, দেব হলুদ গুঁড়ো, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আদা পাকা টমেটো, গুঁড়ো লঙ্কা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। জন্য এরকম একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেব। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো পানি। খিচুড়িতে কিন্তু অনেকটা পানি লাগে। পানিটা অনেকটা ফুটে গেছে। এবার ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব। এবার ঢাকা বন্ধ করে ফুটিয়ে নেব। এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব। চাল ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার ঢাকা বন্ধ করে ফুটিয়ে নেব। চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে রাখা মশলা দিয়ে দেব। এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি। খিচুড়িটা কিন্তু আমি মুসুরির ডাল দিয়ে করেছি, তোমরা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারো, কিংবা মুগ মুসুরি মিশিয়েও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ। এবার বেগুন কেটে নিচ্ছি। জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলা মাখিয়ে নেব। আর খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজা আলুর দম দারুণ লাগে খেতে। বেগুনে মশলা মাখানো হয়ে গেছে। এবার খিচুড়িটা নামিয়ে নেব।
খিচুড়ি রেডি। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব, দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো বেগুন ভাজার জন্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। উল্টে পাল্টায় বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করো নতুন করে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।